5 লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে প্রেমিকের সাথে বিয়ে দিয়ে বিদায় করলেন স্বামী। হ্যাঁ, বিশ্বাস আর ভালোবাসার সংসার যখন মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে যায়, তখন বেশিরভাগ মানুষই বেছে নেন প্রতিশোধ কিংবা চরম কোনো পথ। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানীতে যা ঘটল তা হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও। নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে আপত্তিকর অবস্থায় ধরার পরেও আলম চৌধুরী যা করলেন তা প্রতিহিংসা নয়, বরং ত্যাগের এক চরম এবং বিরল দৃষ্টান্ত। গেল রোববার রাত 9টা সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিলেন আলম চৌধুরী। 3 সন্তান আর স্ত্রীকে নিয়ে গড়া সাজানো সংসারের সুখের টানেই তার পথ চলা। কিন্তু নিজের ঘরে ঢুকে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি দেখেন তার স্ত্রী রিনি বেগম অন্য এক পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় লিপ্ত। মুহূর্তেই আলমের চোখের সামনে তিলে তিলে গড়া সাজানো পৃথিবীটা চুরমার হয়ে গেল। ঘটনার মূলে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 28 বছর বয়সী রিনি বেগম ফেসবুকের মোহে পড়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জাহাঙ্গীর আলমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। 3 সন্তানের মা হয়েও রিনি বেগম ভিন জেলার ওই যুবকের প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে স্বামী সন্তান আর দীর্ঘদিনের সংসারের মায়া তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ হিতাহিতে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আলম চৌধুরী ছিলেন ব্যতিক্রম। তিনি কোনো চিৎকার বা চেঁচামেচি বা মারামারি করলেন না, বরং বুক ভরা চাপা কষ্ট নিয়ে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যখন স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী তখন স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি আর আলমের সাথে থাকবেন না, বরং প্রেমিকের সাথেই ঘর বাঁধবেন। আলম চৌধুরী চাইলে সেদিন আইন নিজের হাতে তুলে নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন ত্যাগের এক করুণ পথ। স্থানীয়দের উপস্থিতিতে 5 লাখ টাকার দেনমোহর ধার্য করে তিনি নিজেই তার স্ত্রীর সাথে ওই প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত তখন গভীর। আলম শুধু বিয়ের দিনই শান্ত হলেন না, তিনি নিজ হাতে নবদম্পতিকে নিয়ে গেলেন বাস কাউন্টারে। নিজ দায়িত্বে তাদের লক্ষ্মীপুরগামী বাসে তুলে দিলেন। যখন বাসটি অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল, তখন হয়তো 3 সন্তানের ভবিষ্যৎ আর প্রিয়তমার প্রতারণার কথা ভেবে আলমের বুকটা ফেটে কান্না আসছিল, কিন্তু তিনি ছিলেন শান্ত ও অবিচল। আলম চৌধুরীর এই বিচিত্র ত্যাগ দেখে উপস্থিত গ্রামবাসীও চোখের জল ধরে রাখতে পারেননি। অনেকে বলেছেন এটি হয়তো ভালোবাসার শেষ সীমা, যেখানে মানুষ নিজের সুখ বিসর্জন দিয়ে হলেও অন্যের আনন্দ নিশ্চিত করতে চায়। আলম চৌধুরীর এই ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরকীয়া কিভাবে একটি সুন্দর পরিবারকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে, এই ঘটনা তার এক জলজ্যান্ত উদাহরণ। অন্যদিকে আলম চৌধুরীর এই ধৈর্য ও ক্ষমা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রতিহিংসার চেয়ে নিষ্কৃতি দেওয়ার ক্ষমতা অনেক বড়। আলম চৌধুরী আজ বড় একা। 3 সন্তানের সামনে বাবার পরিচয় আর নিজের ভাঙা সংসার সামলানোর এক পাহাড় সম বোঝা তার কাঁধে। রিনি বেগম চলে গেছেন তার নতুন ঠিকানায়, কিন্তু আলমের এই নিঃশব্দ আর্তনাদ আর বিষদময় ত্যাগের গল্প কাশিয়ানীর মানুষের মনে